এখন স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, স্বামীর ডাক্তার বলেছে এক আধ মাসের মধ্যেই মারা যাবে। বউ প্রতিদিন যায় স্বামীর কাছে কান্দে আর বলে, আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমার দাও। স্বামী বলতেছে, রে পাগলি, তুই একটা সুস্থ মানুষ, তুই কেন মরবে? বলে, না আপনি মরে গেলে আমি কাকলে থাকবো, এই জন্য আল্লাহ জানো আমার হায়াত আপনার দেয় আর আপনার মৃত্যু আমার দেয়। স্বামী এখন বউকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, তোর মতন একটা ভালো বউ পেলাম, কিন্তু আল্লাহ হায়াত দিল না। বউয়ের কথা শুনে স্বামী কিন্তু অত্যন্ত খুশি। রাতের বেলা স্বামী স্ত্রী যখন বিছনায় ঘুমায় গেছে, ওই বাড়িতে একটা আড়িয়া গরু ছিল। ধরেন কি গরু? আড়িয়া গরু ছিল। এখন আড়িয়া গরু দড়ি ছিঁড়ে খাওয়ার জন্য বার হয়েছে, কিন্তু গেট বন্ধ। ওই এখন বাড়ির মধ্যে ঘুরতেছে, বারান্দা দেখে সিলভারের পাতিল, ওই পাতিলের তলায় হলো চিটালালি। পাতিলের তলায় কি? চিটালালি। এখন ওই আড়িয়া গরু ওই তলার চিটালালি খাবার চায়, কিন্তু এত নিচে যে নাগাল হয় না। এখন জোর করে যখন খাবার চায় তখন নাগাল পাইছে ঠিকই, কিন্তু ওই পাতিলের সিলভারের পাতিলের কান্দার সাথে ছোট ছোট দুটো শিং আটকে গেছে। এখন লালি খাওয়া শেষ, কিন্তু মাথা থাকায় পাতিল আর মাথার থেকে খসে না। এখন আড়িয়া গরু গোয়াল ঘরও ছিঁড়ে না, স্বামী স্ত্রী যে ঘরে ঘুমা আছে সে ঘরও তো আর ছিঁড়ে না। ওই গোয়াল ঘর মনে করে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে হো শব্দ করে ঢুকছে। বউ চিনলে বলতেছে, বাবা আজরাইল ঢুকছেই যখন, এই যে ক্যান্সার রোগী এক ধরো, ঢুকছেই যখন তাহলে এই যে ক্যান্সার রোগী এক ধরো। এখন স্বামী চিনলে বলতেছে, কেরে বিবি কি হয়েছে? বলে, আজরাইল ঢুকছে, আপনাকে দেখাই দিল। স্বামী বলতেছে, সকালবেলা তুই কইলি যে আমার হায়াত আপনার দেখ, আপনার মৃত্যু আমার দেখ। বউ বলতেছে, মৃত্যুর কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা মোহে হয় না। 3 তলা 4 তলা বাড়ি বানাইয়া তুমি বারবার ঘাড় কাট করে দেখতেছ, এরকম করে দেখতেছ, দেখে না? কি দেখতেছেন ভাই? প্রায় 5 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হচ্ছে, রড বার করে তুছি হুজুর, আর 2টা তালা করে মরবার পারলেও শান্তি আছে। আপনারা বলেন তো, এই মানুষ না পাগল? যে 5 তলার ভিত দিছি, 3 তলা হচ্ছে, আর 2টা তালা করে মরবার পারলেও শান্তি আছে। তুমি 5 তলা করে দুনিয়ার থেকে কবরে যাওয়া, তুমি শান্তি কেমনে বুঝলে? এই জন্যে খুব খেয়াল করবেন, আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই, আমাদের মৃত্যুটা কোনো কষ্টের কারণে হবে না, মৃত্যু হবে আমাদেরকে জান্নাতকে বরণ করা। জোরে কোন কথা ঠিক কিনা? আমার পাড়াপড়শি এক খালা, তার একটা মেয়ের বাচ্চা কাচ্চা হয় না, তাই তদবির করে একটা মেয়ে হয়েছে। আমারে মোবাইল করে বলতেছে, বাবা তুমি আলেম মানুষ, বহু বছর পরে একটা নাতনি হয়েছে, একটা ভালো নাম তুমি রাখো তো। আমি বললাম, খালা অত চিন্তা করার কি দরকার, হাসিনা রাখুন। যেই বসে হাসিনা, খালা 30 সেকেন্ড কোনো কথা কয় না, খালি গো 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 করতেছে। আমি বললাম, খালা কিছু বলেন? তুই আলেম না জালেম বলে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই একটা খুনি হাসিনার নাম বলিস। তার মানে বোঝা গেল আবু সাইদের মতো মানুষ মরে নাই, তারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আর হাসিনা বেঁচে থাকায় পচে গেছে। ধরে এই যুবকদের বলতেছি, আর যুবকেরা ওই গান তো অনেক আগেকার গান। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এই গান আপনারা শুনছেন? চলতে পথে কয়দিন? 2 দিন করতে কি শরম লাগতেছে? আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কয়দিন? চলতে পথে মানে যাওয়া আসার পথে, এসেছি রুহের জগৎ থেকে, যাব আমরা কবরের জগতে। ধরে ধরুন কথা ঠিক কিনা? কিন্তু মাঝখানে আমরা কয়দিন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এইটা 5ই আগস্টে, গত বছর 5ই আগস্টে হাসিনা যখন পলাচ্ছিল, আপনারা জানেন হাসিনার সাথে আরেকটা বোন ছিল, শেখ রেহানা। হাসিনা আর শেখ রেহানা যখন বিমানের দিকে যাচ্ছে, তখন হাসিনা কিন্তু খালি চারিদিকে তাকাচ্ছে, আর শেখ রেহানা খালি নিচের দিকে তাকা হাঁটতেছে, মাটির দিকে তাকা হাঁটতেছে, আর হাসিনা খালি চারিদিকে ভাবে তাকায়। হাসিনা মনে মনে বলতেছে,
চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না একটা চামচাও নেই। আজকে যারা বলতেছে তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচারও মিছিল নেই। জোরে কথা ঠিক না ভাই? মা এসে বলতেছে হুজুর আমার সন্তান এত কান্দে, আপনি একটু দোয়া দরুদ পড়ে ফু দেন। তো দোয়া দরুদ পড়ে ফু দিলাম। আগে যা কান্দে তার চাইতে বেশি কান্দে। তখন বলতেছে হুজুর দোয়া দরুদ দিয়ে হবে না, একটু পানি পড়া দেন। আমি দেখলাম কোরআনের মধ্যে সবচাইতে দামি একটা আয়াত আছে, নাম হলো আয়াতুল কুরসি। আছে না? নাই? যে আয়াতুল কুরসি, তার সাথে 2টা সূরা যোগ করলাম, ফালাক আর নাস, পরে পানি ফুট দিলাম। বললাম এই পানি 3 বার খাওয়ান, দেখেন তো কান্না বন্ধ হয় কিনা। পানি 3 বার খাওয়ানোর পরে মা এসে আমাকে বলছিল হুজুর বর্তমানে দোয়া দরুদের দাম নেই, বর্তমানে দোয়া দরুদের কাম হবে না। আমি চিন্তা করলাম দোয়া দরুদের কাম হবে না, তাহলে কি দিয়ে কাম হবে? যাই হোক, মনটা আমার খুব খারাপই হলো। কয়েকদিন পরে মেয়েটাকে বললাম মা তোমার সন্তান আর কান্দে। বলে আর কান্দে না হুজুর। তো কোন দোয়ায় কাম আছে? না কোনো দোয়া লাগেনি, তো ওর বাপ একটা মোবাইল কিনে দিচ্ছে, যখনই কান্দে তখনই চালু করে সামনে দেয়, ওরা কান্না বন্ধ হয়ে যায়। সবচাইতে বড় বিপদ হলো এই ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল খেলা দেখানো, মোবাইল দিয়ে ভাত খাওয়ানো। এটা হলো মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ। এখন আপনারা বাচ্চার হাতে মোবাইল দিবে দিচ্ছেন তো সবাই। সবচাইতে বড় বিপদ হলো আমাদের ইয়ং জেনারেশন। খুব খেয়াল করবেন, ইন্নালিল্লাহ কখন পড়বো? রাস্তার ধারে দাঁড়ায় পেশাব করতেছে, রাস্তার ধারে দাঁড়ায় পেশাব করতেছে। ওটা দেখার পরে এক লোক মসজিদে যায় বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তার একজন বলে ভাই নাউজুবিল্লাহ কেন? বলে কুত্তার কাম একটা ছেলে করতেছে, বারে দাঁড়ায় পেশাব করতেছে। আর একজন শোনা গায় নাউজুবিল্লাহ। যে কয়েকজন শুনে সবাই মসজিদে নাউজুবিল্লাহ বলতেছে। আপনারা বলেন তো ওই মসজিদের বারান্দায় যদি আমরা নাউজুবিল্লাহ 1000 জন বলি, ওই কি বসবি? তা যে দাঁড়ায় পেশাব করতেছে কি করা লাগবে? কি করা লাগবে চিন্তা করে দেখেন। দরকার হলো যেখানে দাঁড়ায় পেশাব করতেছে বিলে যেমন ইন্দুর ধরে, আস্তে 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 আপনার পিছনে যায় জোরে বলবেন নাউজুবিল্লাহ। ওই এত জোরে সেন্টার বি সামলা আটকে দেবে। জোরে কোন কথা ঠিক না? সবচাইতে বড় বিপদ হলো যেখানে অন্যায় হচ্ছে সেখানে কোনো বাধা হচ্ছে না। জোরে কোন কথা ঠিক না? এই যে দেখেন কয়েকদিন হলো যে খুনগুলা হচ্ছে, দিন দুপুরে খুন হচ্ছে। একে সিসি ক্যামেরার মধ্যে খুনগুলো আমরা দেখতেছি, যে হাজার হাজার মানুষের মধ্যে একটা মানুষের গলা কাটতেছে, একটা মানুষকে পাথর দিয়ে মারতেছে, আর হাজার হাজার মানুষ চায়া চায়া দেখতেছে। জোরে কোন কথা ঠিক না? কথা বলেন না কেন? সবচাইতে বড় বিপদ, এর চাইতে বড় বিপদ আর কি হবে? অন্যায় করে একজন আর 1000 জন তাকায় দেখে। সবাই চিন্তা করে আমি বাঁচলে বাপের নাম, ওর জন্য আমি মরবো কেন? আপনি যতই চেষ্টা করেন আপনি বাঁচবেন না, আপনাকে মরতেই হবে। সবচাইতে বড় বিপদ হলো অন্যায়কে বাধা না দেওয়া। ধরে কোন কথা ঠিক না? সবচাইতে বড় বিপদ। এটা বলি শেষ, একটু খেয়াল করেন, বেশি লম্বা ওয়াজ করবো না, সেদিন ওয়াজই ধরিবে। মুয়াজ্জিন আজান দেয় ফজরের, কিন্তু আজানের সাথে কুত্তা চিল্লে। যেরকম কি চিল্লে? কুত্তা চিল্লে। তো মুয়াজ্জিন এসে আমারে কয় হুজুর এই যে আমি আজান দেওয়া শুরু করি আর 4-5টা কুত্তাকে দৌড়ে আসে, আজানের আগে একটাও নাই। যে আজান মাইকে শুরু করি এই 4-5টা কুত্তা এসে করে। এই কুত্তার শব্দ মাইকের ভিতর দিয়া মানুষ শুনবার পায়। হুজুর আপনি কোন তো এই বিপদ থেকে বাঁচার উপায় কি? আপনাকে এলাকাতে এরকম হয় না? মুয়াজ্জিন আজান দেবার গেলে কুত্তা করে না? আমি এখন মুয়াজ্জিনকে বললাম মুয়াজ্জিন সাহেব আপনি সত্যি করে বলেন তো আপনার ছেলে মেয়ে কয়জন? তো বলে হুজুর 2 মেয়ে বিয়ে দিছি, 3টা ছেলের বাড়ি গেছে। আচ্ছা আপনি যে আজান দেন আপনার ছেলেটা কি মসজিদে আসে? না হুজুর এরা নামাজে পড়ে না। কি বলতেছে? মসজিদে আসা তো দূরের কথা, এরা নামাজে পড়ে না। আমি বললাম মুয়াজ্জিন
আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচো না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। জয়গণগণ ঠিক কি না? আজকে আমরা অনেকে একা একা বাঁচতে চাই, আমাদের আহাল পরিবার, সমাজ এবং রাষ্ট্র বাঁচলো কি বাঁচলো না এই চিন্তা আমরা করি না। মসজিদ আল্লাহর ঘর, চলো আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করি। সমাজ শয়তানকে দিব আর মসজিদ আল্লাহ। মসজিদের মধ্যে গেলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতার হয়ে নামাজ পড়বো, আর মসজিদ থেকে বের হয়ে এক একজন এক এক দল করবো। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কি রহমত না বিপদ? মসজিদের মধ্যে যান, যাই দেখেন তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, খাড়া টুপি, লম্বা টুপি, বেটা টুপি, এলে এক একজন কি এক এক কাতার হয় না সবাই মিলে এক কাতার হয়? সেই চলার কথা আল্লাহ কোরআনে বলছেন কি বলেন নাই? বলছেন কি বলেন নাই? খুব খেয়াল করবে। এখন মুসা নবী আল্লাহ কেমন আছে দেখতে যাবে, যাওয়ার আগে আল্লাহকে একটা প্রশ্ন করতেছে, আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতেছি। আল্লাহ বলতেছেন কি প্রশ্ন? আচ্ছা মুসা নবী যে প্রশ্ন করবে এটা আল্লাহ জানে কি জানে না? জানার পরেও বলতেছে কি প্রশ্ন? মুসা বলতেছে আল্লাহ আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয় মুসা তোমার কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আপনার বলেন তো কথা ঠিক না ভুল? আল্লাহর মৃত্যু আছে কিন্তু আমরা যারা এখানে বসে আছি এমন একজন আপনারা দাঁড়ায় বলেন হুজুর এখান থেকে আমার বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে। একটা লোক দাঁড়ানো যদি একটা দাঁড়ায়, মাঝে মধ্যে দাঁড়ায় বাড়ি যাওয়া লাগবে না, না না বাড়ি যাওয়া লাগবে না। বাড়ি যাবেন কি যাবেন না? কথা বলে বাড়ি যাবেন না। গত 3 দিন আগে খবর হলো একটা লোক বিদেশ থেকে আসতেছে, তাকে আবার 10 জন লোক রিসিভ করার জন্য হাইস মাইক্রো নিয়ে রওনা দিয়েছে ঢাকা বিমানবন্দরে। রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে ঘটনাস্থলে 7 জন মারা গেছে। ওরা কি কখনো খেয়াল করছিল যে আমরা মরে যাব না? তা আপনি যে এখান থেকে বাড়ি যাবেন তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে আমরা সবাই বিশ্বাস করি আমাদের মৃত্যু আছে না নাই? যখন আছে না নাই, মরি যখন যাব তাহলে আমাদেরকে আজকে তওবা করতে হবে। আল্লাহ যা করে করেছি বাকি জীবনে আর আমরা অন্যায় করব না। আজকে তোমার কাছে আমরা ফিরে আসতে চাই, তোমার কাছে আমরা ফিরে আসতে চাই। এর নাম হলো তওবা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। যখন কি করা? ফিরে আসা। তওবা করারও কিন্তু একটা সাইজ আছে। সাইজ বোঝেন? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি। যেই চাকরি রিটায়ার হয়ে গেছে তখন তওবা করতেছে আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আপনারা বলেন তো এই তওবা আল্লাহ কবুল করবে না? কেন করবে না? কেন করবে না? কারণ ওর চাকরি নাই। আর যখন চাকরি নাই তখন বলতেছে আমি আর ঘুষ খাবো না, তাহলে এটা তওবা হলো না? সারা জীবন অন্যায় করছে, বুড়া বয়সে এসে বলতেছে আল্লাহ আমি আর অন্যায় করবো না। আল্লাহ আল্লাহ বলতেছে তোর অন্যায় করার তো শক্তি নাই, তুই তো অন্যায় করবি তার একটা শক্তি থাকার দরকার আছে না নাই? আমি আজকের এই বেগুন গ্রামের যুবকদের বলতেছি যুবক সতর্ক হয়ে যাও। আজকে থেকেই তোমরা সতর্ক হয়ে তওবা করো যে ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহর পথে। জোরে কার কথা ঠিক কিনা? আল্লাহ বলে মুসা আমি আল্লাহর মৃত্যু নাই। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া সবাইকে মরতে হবে। জোরে কার কথা ঠিক কিনা? এখন সেই মৃত্যুটা তোমার কাছে কেমন মনে হয়? আমরা মানুষ মরে গেলে তো ইন্নালিল্লাহ পড়ি, এটা বোঝানোর জন্য বলতেছি। মুসা বলতেছে আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন, যত নিয়ামত, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনারা সুবহানাল্লাহ বলেন না? অনেক খেয়াল করতেছেন না? যত নিয়ামত, বল নিয়ামত মানে কি? আল্লাহর সন্তুষ্টি। নিয়ামত মানে কি? তাহলে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনারা বলেন তো মুসা নবীর মাথা ঠিক আছে? দুনিয়াতে মানুষ যারা আমরা এসেছি আমরা মরবার চাই না? কথা সত্যি করে বলেন আমরা মরবার চাই? এখন স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, স্বামীর ডাক্তার বলেছে এক আধ মাসের মধ্যেই মারা যাবে।
বউ প্রতিদিন যায় স্বামীর কাছে কান্দে আর বলে আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমার দাও। স্বামী বলতেছে কে রে পাগলি, তুই একটা সুস্থ মানুষ, তুই কেন মরবার চাস? বলে না, আপনি মরে গেলে আমি কাকলে থাকবো, এই জন্য আল্লাহ জানো আমার হায়াত আপনার দেয় আর আপনার মৃত্যু আমার দেয়। স্বামী এখন বউকে বুকের মধ্যে নিয়ে বলতেছে তোর মতন একটা ভালো বউ পেলাম, কিন্তু আল্লাহ হায়াত দিল না। বউয়ের কথা শুনে স্বামী কিন্তু অত্যন্ত খুশি। রাতের বেলা স্বামী স্ত্রী যখন বিছনায় ঘুমায় গেছে, ওই বাড়িতে একটা আড়িয়া গরু ছিল। ধরেন কি গরু? আড়িয়া গরু ছিল। এখন আড়িয়া গরু দড়ি ছিঁড়ে খাওয়ার জন্য বার হয়েছে, কিন্তু গেট বন্ধ। ওই এখন বাড়ির মধ্যে ঘুরতেছে, বারান্দায় দেখে সিলভারের পাতিল, ওই পাতিলের তলায় হলো চিটালালি। পাতিলের তলায় কি? চিটালালি। এখন ওই আড়িয়া গরু ওই তলার চিটালালি খাবার চায়, কিন্তু এত নিচে যে নাগাল হয় না। এখন জোর করে যখন খাবার চায় তখন নাগাল পাইছে ঠিকই, কিন্তু ওই পাতিলের সিলভারের পাতিলের কান্দার সাথে ছোট ছোট দুটো শিং আটকে গেছে। এখন লালি খাওয়া শেষ, কিন্তু মাথা থাকায় পাতিল আর মাথার থেকে খসে না। এখন আড়িয়া গরু গোয়াল ঘর ছিঁড়ে না, স্বামী স্ত্রী যে ঘরে ঘুমা আছে সে ঘরও তো আর ছিঁড়ে না। ওই গোয়াল ঘর মনে করে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে হঁ শব্দ করে ঢুকছে। বউ চিনলে বলতেছে বাবা আজরাইল ঢুকছেই যখন, এই যে ক্যান্সার রোগী এক ধরো, ঢুকছেই যখন তাহলে এই যে ক্যান্সার রোগী এক ধরো। এখন স্বামী চিনলে বলতেছে কেড়ে দিবি কি হয়েছে? বলে আজরাইল ঢুকছে, আপনাকে দেখাই দিবে। স্বামী বলতেছে সকালবেলা তুই কইলি যে আমার হায়াত আপনার দেখ, আপনার মৃত্যু আমার দেখ। বউ বলতেছে মৃত্যুর কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। অথচ মুসা নবী বলতেছে আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলতেছে মুসা মানুষ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ তিনটা কারণ। জোরে বলেন কয় কারণ? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ বললেন। আপনারা মুসলমান মরে কোথায় যাবেন? এই মুসলমান মরার পরে কোথায় যাবেন? আপনার দেহ যাবে কবরে, কিন্তু আপনার ভিতরে রুহুর কোনো কবর হবে না। এই পাখিকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে কিয়ামত পর্যন্ত জায়গা দিবে। ধরে কেন? সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন মরাটা ভালো না খারাপ? আমাদের জন্য মৃত্যু ভালো না খারাপ? তাহলে আমরা বিপদের আয়াত পড়ি কেন? না না না, এই যে মরে আমরা যাচ্ছি কোথায়? আমাদের কাছে দুনিয়া ভালো না আখিরাত ভালো? আল্লাহ কোরআনে বলতেছেন বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমাদের জন্য সুন্দর করে আখিরাতকে আমি আল্লাহ তাআলা সাজায় রাখছি। তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা মোহে হই না। তিনতলা চারতলা বাড়ি বানায়া তুমি বারবার ঘাড় কাত করে দেখতেছো, এরকম করে দেখতেছো, দেখে না? দেখে। কি দেখতেছেন ভাই? প্রায় 5 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হচ্ছে, রড বার করে তুছি হুজুর, আর 2টা তলা করে মরবার পারলেও শান্তি আছে। আপনারা বলেন তো এই মানুষ না পাগল? যে 5 তলার ভিত দিছি, 3 তলা হচ্ছে, আর 2টা তলা করে মরবার পারলেও শান্তি আছে। তুমি 5 তলা করে দুনিয়ার থেকে কবরে যাওয়া, তুমি শান্তি কেমনে বুঝলে? এই জন্যে খুব খেয়াল করবেন, আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই আমাদের মৃত্যুটা কোনো কষ্টের কারণে হবে না, মৃত্যু হবে আমাদেরকে জান্নাতকে বরণ করা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করা 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। আচ্ছা মৃত্যুটা কার জন্য? কথা কয় না কার জন্য? তাজুল ইসলাম নাম শুনছেন? একটা উকিলের নাম তাজুল ইসলাম। উনি এসে মীর কাসেম আলীকে বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতেছে এখন কয়টা বাজে? তো বলতেছে এখন তো 9:30 বাজে। বলতেছে আলহামদুলিল্লাহ এখনো 2.5 ঘন্টা আছে। আপনারা বলেন তো 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে তার মুখত হাসি আসবে না চোখত পানি আসবে?
কিন্তু সে হাসতে হাসতে বলতেছে আলহামদুলিল্লাহ এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে উকিল একটা কাম করো, আমি 2 ঘন্টা ঘুম পারি, আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি ঘুম থেকে সে এখন না পায় তুমি আমার ডাক দিও। কি বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা 1400 বছর আগেকার কাহিনী না, এই বর্তমান হাল আমলের হাসিনার সময়ের কথা বলতেছে। মীর কাসিম আলী বলতেছে তাহলে খামাকা চেতন থেকে লাভ কি, 2 ঘন্টা ঘুম পারি, যদি চেতন না পাই তুমি আমার ডাক দিও। উকিল মনে মনে চিন্তা করতেছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, লোকটা কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বার হয়ে গেছে। যখন রাত 11:30 বাজছে তখন ওই ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে মীর কাসিম আলী নাক দেখা ঘুম পাড়তিছে। উকিল তার দিকে তাকায় চিন্তা করে 8 ঘন্টা পর যে লোকটার ফাঁসি হবে সেই লোকটা এখনো এইভাবে ঘুম পাড়তিছে। পাওটা যেই মাত্র ঝাঁকাইছে ঘুম থেকে চেতন পায়ে বলতে উকিল ভাই সময় কি হয়ে গেছে? না স্যার এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ এখনো 8 ঘন্টা বাকি আছে। কি বলতেছে? আলহামদুলিল্লাহ। ইন্নালিল্লাহ কইছে? আল্লাহর শুকর আদায় করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে সূরা মুলক আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছেড়ে সবচাইতে ভালো যে পাঞ্জাবি, সেই পাঞ্জাবিটা পরে চিরুনে দিয়ে মাথার চুল হাসড়ায়া উকিলকে বলতেছে দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দের বলে স্যার আর কিছু সময় পরে আপনার ফাঁসি হবে, আর আপনি সুন্দর কাপড় গাওয়াত দিয়া মাথার চুল হাসড়ায় আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার কেমন লাগতেছে এই কথা জিজ্ঞেস করতেছেন। মীর কাসিম আলী বলতেছে উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছ? আমি তো কান্দি না, কারণ যারা পরিচিত মুসলমান হবে তারা যদি তৈরি হয়ে মৃত্যুর দিকে যাইতে পারে, মীর কাসিম আলী জানে আমার মৃত্যু মৃত্যু না, আমার মৃত্যু হলো আল্লাহর জন্য নিজের জীবনকে অক্ষ করা। বলে কথা ঠিক না? আল্লাহর জন্য নিজের জীবনকে যারা অক্ষ করে দিবে তাদের মৃত্যু মৃত্যু না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা চির অমর। জোরে করে সুবহানাল্লাহ। চির অমর বুঝেন? আমার গ্রামের এক ছেলে হয়েছে, আমার একটা হুজুর নাম রাখবো, তা আমি কইলাম নাম রাখো আবু সাইদ। খুশি হয়ে গেছে। হুজুর আবু সাইদের কথা আমার মনে নেই। আবু সাইদ কে আপনারা জানেন না? রংপুরের যে আবু সাইদ জীবন দিল সেই আবু সাইদের নামে আমার গ্রামের একটা ছেলের নাম আবু সাইদ। তাহলে একটা আবু সাইদ মরিছে। বাংলাদেশে এই বছর অনেক ছেলের নাম আবু সাইদ কিন্তু রাখছে। জোরে গান কথা ঠিক কিনা? আমার পাড়াপড়শি এক খালা, তার একটা মেয়ের বাচ্চা কাচ্চা হয় না, তাই তদবির করে একটা মেয়ে হয়েছে। আমার মোবাইল করে বলতেছে বাবা তুমি আলেম মানুষ, বহু বছর পরে একটা নাতনি হয়েছে, একটা ভালো নাম তুমি রাখো তো। আমি বললাম খালা অত চিন্তা করার কি দরকার, হাসিনা রাখুন। যেই খুশি হাসিনা। খালা 30 সেকেন্ড কোনো কথা কয় না, খালি গো 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 করতেছে। আমি বললাম খালা কিছু বলেন, তুই আলেম না জানেন রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই একটা খুনি হাসিনার নাম বলিস। তার মানে বোঝা গেল আবু সাইদের মতো মানুষ মরে নাই, তারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আর হাসিনা বেঁচে থাকাই পচে গেছে। ধরে মুসা নবী বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার জীবনটা আমি আপনাকে ওয়াকফ করে দিয়ে দিলাম। আজকে আপনারা যারা এখানে বসে আছেন মরা তো লাগবেই। জোরে গান কথা ঠিক কিনা? যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না। তাহলে সবাইকে বলতে পারি যে আমাদের জীবনটা আমরা আল্লাহকে ওয়াকফ করে দিলাম। কারা কারা নিজের জীবন আল্লাহকে ওয়াকফ করাতে রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করেন। জোরে গান আমিন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাই। দেখেন তো
আপনারা বুঝবার পারেন কিনা। এই যুবকদের বলতেছি, আর যুবকেরা ওই গান তো অনেক আগেকার গান। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এই গান আপনারা শুনছেন? চলতে পথে কয়দিন? কয়দিন? এই 2 দিন করতে কি শরম লাগতেছে? আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন কয়দিন? চলতে পথে মানে যাওয়া আসার পথে। এসেছি রুহের জগৎ থেকে, যাব আমরা কবরের জগতে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মাঝখানে আমরা কয়দিন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এইটা 5ই আগস্টে, গত বছর 5ই আগস্টে হাসিনা যখন পলাচ্ছিল, আপনারা জানেন হাসিনার সাথে আরেকটা বোন ছিল শেখ রেহানা। হাসিনা আর শেখ রেহানা যখন বিমানের দিকে যাচ্ছে, তখন হাসিনা কিন্তু খালি চারিদিকে তাকাচ্ছে, আর শেখ রেহানা খালি নিচের দিকে তাকা হাঁটতেছে, মাটির দিকে তাকা হাঁটতেছে, আর হাসিনা খালি চারিদিকে ভাবে তাকায়। হাসিনা মনে মনে বলতেছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না একটা চামচাও নেই। আজকে যারা বলতেছে তারেক জিয়া যেখানে, আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচারও মিছিল নেই। জোরে কথা ঠিক না ভাই? একটু চিন্তা করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে আমাদেরকে যাওয়া লাগবে। জোরে কথা ঠিক না? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাত হলো চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনকে সাঙ্গ করে চিরস্থায়ী আখেরাতকে আমি বরণ করব। আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তাহলে মরে যাওয়া ভালো না খারাপ? তাহলে ভালো জিনিসটা সবাই বলতেছেন, তারপরে ইন্নালিল্লাহ কেন বলেন না? ইন্নালিল্লাহ কি রহমতের আয়াত না বিপদের আয়াত? যেখানে আল্লাহ বলতেছেন ইজা মানে কি, যখন আসবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো বর্তমানে সবচাইতে বড় বিপদ কি? যেই বিপদ দেখলে ইন্না লিল্লাহ বলা লাগবে। বুঝতে পারতেছেন না? বর্তমানে আমি 3টা বিপদের কথা বলবো। সবচাইতে বড় বিপদ হলো আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করি না। ধরে কথা ঠিক না? কোরআনের ওয়াজ শুনবো, আবু জেহেলের মতন সারা রাত শুনবো। আবু জেহেল তো বসার চান্স পাইনি, ওরকম দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা কোরআন শরীফ শুনছে। ধরে কথা ঠিক না? শোনেনি? কথা কেন শোনেনি? সকালবেলা গিয়া মিটিং এর মধ্যে মুখ ফসকে বলে দিচ্ছে, হঠাৎ মুখ ফসকে বলে গেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা লাগে তাহলে ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এই কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়, তোর কানে এখানে বলতেছি। এখন যে আবু সুফিয়ান কাছে আইছে, কানের সাথে মুখ লাগায় বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না। আমরা যে নেতাগিরি করতেছি এই নেতাগিরি হলো ভুয়া নেতা। জোরে কোন কি নেতা? কোরআন ছাড়া যারা বর্তমানে বাংলাদেশের নেতা তারা কি নেতা? অত ভুয়া নেতা কোয়া লাগবে না, খালি কোন ভুয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসন্নিতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করি
তাহলে বাংলাদেশে কোনো ভুয়া নেতা চলবে না। প্রত্যেকটা নেতা যেমন সমাজের নেতৃত্ব দিবে, আবার মসজিদে গেলে ইমামতিও করতে পারবে। আজকে দেখলেন বিএনপির একটা অনুষ্ঠানে একজন নেতা একটা সূরা ইখলাস পড়তেছে। দেখেন না আপনারা, সূরা ইখলাস পড়তেছে, এক সূরা ইখলাস সবচেয়ে ছোট সূরা, সেটার মধ্যে ভুল করে ফেলে। চিন্তা করে দেখেন, সবচাইতে বড় বিপদ হলো ইন্না লিল্লাহ কখন পড়বো? যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র কায়েম না হয়েছে ততদিন ইন্না লিল্লাহর মধ্যে আমাদের থাকা লাগবে। আর একটা বিপদ হলো, মা এসে বলতে যে হুজুর আমার সন্তান এত কান্দে, আপনি একটু দোয়া দরুদ পড়ে ফুঁ দেন। তো দোয়া দরুদ পড়ে ফুঁ দিলাম, আগে যা কান্দে তার চাইতে বেশি কান্দে। তখন বলতে যে হুজুর দোয়া দরুদ দিয়ে হবে না, একটু পানি পড়া দেন। আমি দেখলাম কোরআনের মধ্যে সবচাইতে দামি একটা আয়াত আছে, নাম হলো আয়াতুল কুরসি। আছে না? নাই? যে আয়াতুল কুরসি, তার সাথে দুটো সূরা যোগ করলাম, ফালাক আর নাস, পড়ে পানি ফুঁক দিলাম, বললাম এই পানি 3 বার খাওয়ান। দেখেন তো কান্না বন্ধ হয় কিনা। পানি 3 বার খাওয়ানোর পরে মা এসে আমাকে বলতে যে হুজুর বর্তমানে দোয়া দরুদের দাম নেই, বর্তমানে দোয়া দরুদের কাম হবে না। আমি চিন্তা করলাম দোয়া দরুদের কাম হবে না, তাহলে কি দিয়ে কাম হবে? যাই হোক, মনটা আমার খুব খারাপই হলো। কয়েকদিন পরে মেয়েটাকে বললাম, মা তোমার সন্তান আর কান্দে। বলে আর কান্দে না হুজুর। তো কোন দোয়ায় কাম আছে? না কোনো দোয়া লাগেনি, তো ওর বাপ একটা মোবাইল কিনে দিচ্ছে, যখনই কান্দে তখনই চালু করে সামনে দেয়, ওরা কান্না বন্ধ হয়ে যায়। সবচাইতে বড় বিপদ হলো এই ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল খেলা দেখানো, মোবাইল দিয়ে ভাত খাওয়ানো। এটা হলো মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ। এখন আপনারা বাচ্চার হাতে মোবাইল দিবে, দিচ্ছেন তো সবাই। সবচাইতে বড় বিপদ হলো আমাদের ইয়ং জেনারেশন। খুব খেয়াল করবেন, ইন্না লিল্লাহ কখন পড়বো? রাস্তার ধারে দাঁড়ায় পেশাব করতেছে, রাস্তার ধারে দাঁড়ায় পেশাব করতেছে। ওটা দেখার পরে এক লোক মসজিদে যায় বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তার একজন বলে ভাই নাউজুবিল্লাহ কেন? বলে কুত্তার কাম একটা ছেলে করতেছে, বারে দাঁড়ায় পেশাব করতেছে। আর একজন শোনা গায় নাউজুবিল্লাহ। যে কয়জন শুনে সবাই মসজিদে নাউজুবিল্লাহ বলতেছে। আপনারা বলেন তো, ওই মসজিদের বারান্দায় যদি আমরা নাউজুবিল্লাহ 1000 জন বলি, ওই কি বসবি? তা যে দাঁড়ায় পেশাব করতেছে কি করা লাগবে? কি করা লাগবে চিন্তা করে দেখেন। দরকার হলো যেখানে দাঁড়ায় পেশাব করতেছে, বিলে যেমন ইন্দুর ধরে, আস্তে 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 আপনার পিছনে যায় জোরে বলবেন নাউজুবিল্লাহ। ওই এত জোরে সেন্টার বি সামলা আটকে দেবে। জোরে গন্ধটা ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ হলো যেখানে অন্যায় হচ্ছে সেখানে কোনো বাধা হচ্ছে না। জোরে গন্ধটা ঠিক কিনা? এই যে দেখেন কয়েকদিন হলো যে খুনগুলো হচ্ছে, দিন দুপুরে খুন হচ্ছে, একে সিসি ক্যামেরার মধ্যে খুনগুলো আমরা দেখতেছি, যে হাজার হাজার মানুষের মধ্যে একটা মানুষের গলা কাটতেছে, একটা মানুষকে পাথর দিয়ে মারতেছে, আর হাজার হাজার মানুষ চায়া চায়া দেখতেছে। জোরে গন্ধটা ঠিক কিনা? কথা বলেন না কেন? সবচাইতে বড় বিপদ, এর চাইতে বড় বিপদ আর কি হবে? অন্যায় করে একজন আর 1000 জন তাকায় দেখে। সবাই চিন্তা করে আমি বাঁচলে বাপের নাম, ওর জন্য আমি মরবো কেন? আপনি যতই চেষ্টা করেন আপনি বাঁচবেন না, আপনাকে মরতেই হবে। সবচাইতে বড় বিপদ হলো অন্যায়কে বাধা না দেওয়া। ধরে কথা ঠিক না? সবচাইতে বড় বিপদ। এটা বলি শেষ, একটু খেয়াল করেন, বেশি লম্বা ওয়াজ করবো না, সেদিন ওয়াজই ধরি নেই। মুয়াজ্জিন আজান দেয় ফজরের, কিন্তু আজানের সাথে কুত্তা চিল্লাই। যেরকম কি চিল্লাই? কুত্তা চিল্লাই। তো মুয়াজ্জিন এসে আমারে কয় হুজুর, এই যে আমি আজান দেওয়া শুরু করি আর 4-5টা কুত্তাকে দৌড়ে আসে, আজানের আগে একটাও নাই। যে আজান মাইকে শুরু করি এই 4-5টা কুত্তা এসে করে। এই কুত্তার শব্দ মাইকের ভিতর দিয়া মানুষ শুনবার পায়। হুজুর আপনি কোন তো এই বিপদ থেকে বাঁচার উপায় কি? আপনাকে এলাকাতে এরকম হয় না? মুয়াজ্জিন আজান দেবার গেলে কুত্তা করে না? আমি এখন মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনি সত্যি করে বলেন তো আপনার ছেলে মেয়ে কয়জন? তো বলে হুজুর 2 মেয়ে বিয়ে দিছি, 3টা ছেলের বাড়ি গেছে। আচ্ছা আপনি যে আজান দেন
আপনার ছেলেরা কি মসজিদে আসে? না হুজুর, এরা নামাজই পড়ে না। কি বলতেছে? মসজিদে আসা তো দূরের কথা, এরা নামাজই পড়ে না। আমি বললাম মুয়াজ্জিন, আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচো না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। জয়গণগণ ঠিক কি না? আজকে আমরা অনেকে একা একা বাঁচতে চাই, আমাদের আহাল পরিবার, সমাজ এবং রাষ্ট্র বাঁচলো কি বাঁচলো না এই চিন্তা আমরা করি না। মসজিদ আল্লাহর ঘর, চলো আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করি। সমাজ শয়তানকে দিব আর মসজিদ আল্লাহ। মসজিদের মধ্যে গেলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতার হয়ে নামাজ পড়বো, আর মসজিদ থেকে বের হয়ে এক একজন এক এক দল করবো। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কি রহমত না বিপদ? মসজিদের মধ্যে যান, যাই দেখেন তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, খাড়া টুপি, লম্বা টুপি, বেটা টুপি, এলা এক একজন কি এক এক কাতার হয় না সবাই মিলে এক কাতার হয়?